একজন সাধারণ গোপ বালকের মতন লীলাবিলাস করলেও অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ তার পরমেশ্বরত্ব প্রদর্শন করেছেন। কখনো কখনো কিছু মানুষ নিজেদের ভগবান বলে প্রচার করে জনসাধারণকে প্রতারিত করে, কিন্তু তারা কেবল প্রতারণাই করতে পারে, তারা কখনোই ভগবানের পরম ঐশ্বর্য প্রদর্শন করতে পারে না। কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার অন্তরঙ্গ শক্তি প্রদর্শন করছিলেন, তখন তার ভগবত্তা প্রদর্শন করার আর একটা সুযোগ এলো। তার প্রিয়তম সখা শ্রীরাম, সুবল এবং স্তক কৃষ্ণ এবং বলরামকে সম্বোধন করে গভীর আবেগের সঙ্গে বললেন, প্রিয় বলরাম, তুমি অত্যন্ত শক্তিশালী, তোমার বাহুযুগল অত্যন্ত বলিষ্ঠ। প্রিয় কৃষ্ণ, সমস্ত অনিষ্টকারী অসুরদের বিনাশ করতে তুমি অতি সুদক্ষ। দেখো, কাছেই তালবন বলে একটি বন আছে, সেই বনটি তাল গাছে পূর্ণ এবং সব কটি গাছই ফলে ভরে আছে। তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়েছে, আর কিছু অতি সুপক্ক অবস্থায় গাছেই রয়েছে। সেটা খুব সুন্দর একটা জায়গা, কিন্তু ধেনুকাসুর নামে এক অসুর সেখানে থাকায় কেউই সেখানে যেতে পারে না, কেউই সেখানে গিয়ে ফলগুলো খেতে পারে না। প্রিয় কৃষ্ণ, প্রিয় বলরাম, সেই অসুরটি একটি গর্ধবের রূপ পরিগ্রহ করে সেখানে রয়েছে, আর তাকে ঘিরে একই রূপ পরিগ্রহ করে তার অনেক অসুর বন্ধু রয়েছে। তারা সকলেই অত্যন্ত শক্তিশালী, তাই সেখানে যাওয়া খুবই দুষ্কর। তোমরাই কেবল সেই অসুরগুলিকে সংহার করতে পারো। তোমরা ছাড়া মৃত্যু ভয়ে কেউই সেখানে যেতে পারবে না। বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না, পাখিরা পর্যন্ত সেখানে ঘুমায় না, তারা সকলেই সেখান থেকে চলে গেছে। সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তাল ফলের গন্ধ। মনে হয় এখনো পর্যন্ত কেউই গাছে বা মাটিতে সেই মিষ্টি ফলগুলি আস্বাদন করেনি। প্রিয় কৃষ্ণ, সত্যি কথা বলতে কি, আমরা সেই মিষ্টি সুবাসের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছি। প্রিয় বলরাম, চলো আমরা সেখানে যাই এবং সেই ফলগুলি আস্বাদন করি। সেই ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা কি সেই সুবাস আঘ্রাণ করছো না? এইভাবে তাদের হাস্যোজ্জ্বল অন্তরঙ্গ বন্ধুরা যখন আবেদন করতে লাগলো, তখন কৃষ্ণ এবং বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে পারলেন না, এবং তারা তাদের সখা পরিবৃত হয়ে সেই বনের দিকে এগোতে লাগলেন। তালবনে পৌঁছেই বলরাম হাত দিয়ে গাছগুলি ঝাঁকাতে লাগলেন।